সকাল সকাল শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসছে সবার পছন্দের লিচু, আর রয়েছে মোসাম্বি লেবু, দুটো পেয়ারা। আর বাজার থেকে আজ এনেছে গঙ্গার ছোট ছোট বেলে মাছ। বাটিতে ঢেলে নেব মাছটা। দেখুন মাছগুলো কত টাটকা। ভাবছি এই বেলে মাছটা আজকে ঝিঙে আলু দিয়ে করব, আর একটু সঙ্গে কচুরলতি করব। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ফ্রিজে ছিল একটু কয়েকটা ল্যাঠা মাছ আর 2 পিস কাতলা মাছ, সব রেডি করে নিয়েছি। দিয়ে দিলাম ফোড়ন, রসুন আর পেঁয়াজ, দিয়ে দেবো কয়েকটি কাঁচা লঙ্কা, দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপর কচুরলতিগুলো দিয়ে দেবো। একটু কিছুক্ষণ নাড়বো, একটু সফট হয়ে এলে পেঁয়াজটা, তারপর দিয়ে দেবো কচুরলতিগুলো দেওয়ার পর একটু নুন হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে গ্যাসের আঁচ কমিয়ে একটু ঢেকে দেব। নুন হলুদ দিয়ে নেড়ে ঢেকে দেব কিছুক্ষণ। কচুরলতি হলে কিন্তু এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যায়। আর অন্যদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, মাছ ভাজবো। মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিলাম কড়াইতে। মাছগুলো এক এক করে ভেজে নিয়ে এপিট ওপিট বেশ সুন্দর করে ভেজে তারপর তুলে নেব। এদিকে আবার কর্তামশাই তার মধ্যে নিয়ে এসেছে তালশাঁস। এই সময় তালশাঁস খেতে কিন্তু ভালোই লাগে। মাছগুলো তুলে নিলাম। এবার ফোড়নে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। এবার একে একে আলুগুলো ছেড়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর ঝিঙেগুলো দিয়ে এবার আমি নুন হলুদ আর দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়ছি কিছুক্ষণ। নাড়ার পর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, আর দেবো টমেটো। পাতলা মাছের ঝোলে তেমন কোনো মশলা দেবো না। একটু শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওটাই ভালো করে বেটে নামানোর আগে দিয়ে দেব। ঝোল দিয়ে দিয়েছি, ঝোল ফুটে এলে মাছগুলো ঢেলে দিয়েছি। যাই হোক বন্ধুরা, মাছগুলো দেখানো হয়নি। এবার সেই জিরে আর শুকনো লঙ্কাটা ভালো করে বেটে আমি মাছের ঝোলে দিয়ে দিলাম। এতে মাছের ঝোলটা কিন্তু দারুণ টেস্ট হয়, বেশি রিচও হয় না, আবার স্বাদটাও কিন্তু দারুণ। এদিকে করেছিলাম ল্যাঠা মাছের রসা আর কচুরলতি, আর করেছিলাম আমের টক। এই হচ্ছিল আজকের রান্নাবান্না। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে